নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে জিভে জল আনার মতো আলুর দম। তার জন্য প্রথমে আমি ছোট সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। ভাজাটা এমনভাবে ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে আলুটা ভাজার সাথে সাথে অন্তত 50% মতো সেদ্ধও হয়ে যায়। খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি আর একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে বড় একটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা, 4 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, 7-8টা মতো কাজু আর বড় একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে। সবকিছু আমি একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় আর পেঁয়াজটাও নরম হয়ে যায়। তার জন্য এখানে আমি খুব সামান্য নুন দিলাম, এই 1/2 চামচ মতো। ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এখানে টমেটোটা গলেও গেছে আর পেঁয়াজটাও অনেক নরম হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় কিন্তু তেজপাতাটা অবশ্যই সরিয়ে নিতে হবে। বাটাটা যেন একদম স্মুথ হয়, ভেতরে যেন কোনো টুকরো বা ডেলা না থাকে। এবার কড়াইতে 4 চামচ তেল গরম করে তার মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা টুকরো করে দিলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন আর 1.5 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি তার মধ্যে আলুটাকে অ্যাড করব। মশলা যখন কষাবেন তখন অবশ্যই ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন, নাহলে মশলাটা কিন্তু ছিটে গায়ে লাগতে পারে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মিনিট খানিকের জন্য খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলুগুলোকে। মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করব। 2 কাপ জল অ্যাড করার পর একদম লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যেন একটু থকথকে বা ঘন হয়ে যায়। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ছুটির দিনে সকালবেলা লুচি পরোটার সঙ্গে গরম গরম আলুর দম হলে তো আর কথাই নেই। দেখুন 7-8 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। রেডি হয়ে গেছে গরম গরম আলুর দম। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই বানাবেন। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।